नमस्कार बंधुरा आमी सुतपा चले एसेছি আজকে দেখো সুতপার কথা নিয়ে। সুতপার কথাতে আজকে রান্না করেছি চটজলদি শুক্তো। মানে হাতে সময় নেই, এদিকে অনুষ্ঠান বাড়ির টেস্টে শুক্তো করতে হবে, তাহলে দেখো এই পদ্ধতিটা ফলো করলে দেখবে ঠিক হবে, অনুষ্ঠান বাড়ির টেস্ট চলে আসবে। তার জন্য আমি নিয়েছি হাফ চামচের একটু কম সর্ষে, কালো সর্ষে, আর হাফ চামচের একটু কম ওই সম পরিমাণে পোস্ত। সেটাকে একটু মিক্সিতে ঘুরিয়ে নিয়ে তার মধ্যে দিয়ে দিলাম কতগুলো গোলমরিচ। এবার গোলমরিচ দিয়ে সেটাকে ভালো করে পেস্ট করে নিলাম। আর এদিকে কড়াইতে তেল দিয়েছি। তেলটা আমি শুক্তোতে খুব বেশি দেই না, বড়িগুলো দিলাম। বড়ি ভাজতে ঠিক যেটুকুনি তেল দরকার সেইটুকুনি তেল দিয়েছি। তেলের মধ্যে দুটো তেজপাতা দিয়ে বড়ি দিয়ে ভেজে নিলাম। এবার যা যা সবজি দেবো সেই সবজিগুলো সমস্ত তার মধ্যে দিয়ে দিলাম। সবজি তো যে যার মতন দিতে পারো, বাড়িতে যেমন থাকে সেরকম সবজি দিয়ে দিলাম। এগুলো মোটামুটি একটু নেড়ে চেড়ে নেবো। তেল যেহেতু খুব বেশি না, তাই খুব ভালো ভাজা হবে না। দিলাম একটু লবণ আর অল্প একটু হলুদ। শুক্তোতে খুব বেশি হলুদ কিন্তু ভালো লাগে না। এবার দিয়ে এগুলো নেড়েচেড়ে নিচ্ছি। আর এদিকে দেখো পেস্টটা কত সুন্দর হয়েছে। নেড়েচেড়ে নিয়ে সেই পেস্টটা এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এবার এটাকে ভালো করে নাড়বো। আর তোমরা প্লিজ সেই ফাঁকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ভিডিওটাকে একটা লাইক দিয়ে দিও। এই দেখো এটাকে নেড়েচেড়ে নিয়ে এর মধ্যে দিয়ে দেবো আমি জল। কিন্তু আমি উচ্ছে আর শুক্তোর মেন সবজি যেটা উচ্ছে আর সজনে ডাঁটা, সেগুলো কিন্তু এর মধ্যে দেইনি। তোমরা কিন্তু সেটা কিন্তু ফলো করেছো। সেটা আমি একটু বাদে দেবো, কারণ উচ্ছে ডাঁটা দিয়ে যদি এগুলোর সাথে নাড়াচাড়া করি উচ্ছে নরম হয়ে যাবে, তিতোটা বেরিয়ে যাবে। শুক্তোর সবসময় অত তিতো ভালো লাগে না, আর আমি একটু উচ্ছে বেশি পছন্দ করি, সেই কারণে তিতো বেশি হবে না, কিন্তু উচ্ছে বেশি দেবো। দিয়ে এই দেখো ওই জারটা ধুয়ে আমি 2 জার জল দিয়ে দিলাম। জলটাও পরিমাণ মতন দিতে হবে। এবার আমি লাস্টে দেখাচ্ছি কতটা জল দেব। এবার আমি 2 জার দিয়েছি। এদিকে দেখো উচ্ছে আর সজনে ডাঁটাগুলো আমি এখন ওইটা আগে ভালো করে ফুটে নিক। এই যে এই পরিমাণে আমি দিয়েছি। আমি মোটামুটি উচ্ছে মানে বেশ খানিকটা করে উচ্ছে দিই, যাতেই দিই। তোমরা আমার চ্যানেলে গিয়ে দেখবে শুক্তো ডাল করেছি, তাতেও কিন্তু কতগুলো উচ্ছে দিয়েছি, কিন্তু আমার ডাল কিন্তু তেতো হয় না। কেন? আমি একটু লেটে দেই যে কোনো জিনিস, শুধু সিদ্ধ হওয়ার জন্য। এই দেখো এই করতে করতে দেখো এদিকে ফুটে গেছে কিন্তু। এবার যেই ফুটে ওঠা মানেই যে কাঁচকলাগুলো থাকে শুক্তোর যে আর একটা মেন সবজি, সেটা একটু নরম নরম হয়ে এসছে। তখন সব সবজি মোটামুটি হাফ সিদ্ধ হয়ে গেছে। তখন চামচ দিয়ে একটু নেড়েচেড়ে নিয়ে ওগুলোকে সমস্ত আমি প্রেসারে দিয়ে দিলাম। কেন? ওই যে বললাম চটজলদি করব। এবার চটজলদি করতে গেলে প্রেসারটা আমাকে ইউজ করতেই হবে। সময় না থাকলে তখন কি করব? প্রেসার ছাড়া অত সহজে তাড়াতাড়ি হয় না যে কোনো রান্না। এবার ওইটা দিয়ে ওই সমস্ত কিছু প্রেসারের মধ্যে দিয়ে এইবার দিয়ে দিলাম উচ্ছে আর সজনে ডাঁটা এর উপর থেকে। ওগুলো কিন্তু 50%-এর বেশি সিদ্ধ হয়ে গেছে, প্রায় 60% মধ্যে সিদ্ধ হয়ে গেছে। এবার দিয়ে উপর থেকে ওগুলো দিলাম। এই দেখো যে জলটা ওই সবজিগুলো খালি ডুবো ডুবো হবে, এই অবস্থায় আমি দিয়ে দিলাম ওই যে মানে 1 কাপ গুলবে সেই পরিমাণে আমুল দুধ, মানে গুঁড়ো দুধ আর কি। গুঁড়ো দুধ দিয়ে এটাকে পুরো নেড়ে চেড়ে নিলাম। নিয়ে এই দেখো কেমন জলটা খেয়াল করে দেখো কি পরিমাণে জল হয়েছে আমার। এবার এই যে যেটুকুনি লাগবে এই সময় কিন্তু আরেকটু জল তোমরা দিয়ে দিতে পারো যদি মনে করো কম পড়বে। তখন প্রেসারটা আটকে একটা আমি সিটি দেবো। সিটি দিয়ে দেখো এই যে খুলে দিয়েছি। এই দেখো কি অবস্থা হয়ে গেছে। শুক্তো আমার পুরোপুরি রেডি। আর এই অবস্থায় লবণটা টেস্ট করে ব্যাস, আর কিচ্ছু দেবো না আমি। যেহেতু অনুষ্ঠান বাড়ির টেস্টে আনবো বলেছি, সেই কারণে আমাকে গুঁড়ো দুধ ইউজ করতেই হবে। আর মানে গুঁড়ো দুধ ইউজ করলে অনেক কিছু ইউজ না করলেও চলবে। অনেক কিছু শুক্তোতে তো অনেক রকম করে করি আমরা, এটা মানে না করলেও চলবে। দেখো এই দেখো বেড়ে নিয়েছি, দেখতে কত সুন্দর হয়েছে তো অনুষ্ঠান বাড়ির মতন। তোমরা কিন্তু এটা অবশ্যই একবার ট্রাই করো। আর আমার চ্যানেলটাকে কিন্তু ফলো করো সবসময়। আর একটু সাবস্ক্রাইব করে লাইক করতে ভুলো না কিন্তু। এই দেখো কত সুন্দর এই যে কাইটা হয়েছে এই শুক্তোর, এটা একদম অনুষ্ঠান বাড়ির টেস্ট হয়েছে। যার থালায় পড়বে সে কখনোই বলতে পারবে না এত সহজে আমি রান্না করে নিলাম।